জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে ঈশ্বর, আজকের এই অমৃত বাণী যারা শুনছে তাদের সকলের উপর তোমার অপার করুণা বর্ষিত হোক। তার আগে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি ভক্তিমূলক যাত্রায় আপনি অংশ নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভক্তিমূলক যাত্রা। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ সম্পর্কে বিস্তারিত জ্ঞান দান করেছেন। তিনি বলেছেন, আত্মা নিত্য, শাশ্বত এবং অবিনাশী। যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন আরেকটি শরীর ধারণ করে। আগুন যেমন আত্মাকে পোড়াতে পারে না, জল যেমন ভেজাতে পারে না, তেমনি কোনো অস্ত্রও আত্মাকে ছেদন করতে পারে না। আত্মা জন্মায় না, মরেও না, বরং এটি সর্বদা বিদ্যমান থাকে। এই জ্ঞান আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দিতে পারে এবং জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তির ফলাফলের আশা না করে কর্ম করাই কর্তব্য। কর্মযোগের মূল ভিত্তি হল নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে তিনি যেন তার কর্তব্য পালন করেন, কিন্তু কর্মের ফলের প্রতি যেন আসক্ত না হন। আমাদের অধিকার কেবল কর্ম করার, কর্মের ফলের উপর নয়। ফলের আশা আমাদের মধ্যে উদ্বেগ, হতাশা এবং আসক্তির জন্ম দেয়। যখন আমরা ফলাফলের চিন্তা না করে কর্তব্যবোধ থেকে কর্ম করি, তখন সেই কর্ম আমাদের আত্মশুদ্ধি এবং মুক্তির দিকে নিয়ে যায়। ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি মুক্তি লাভের শ্রেষ্ঠ পথ। ভক্তিযোগ হল ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও আত্মসমর্পণের পথ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা একাগ্র চিত্তে তাকে ভক্তি করে তিনি তাদের কাছে সহজলভ্য হন। ভক্তির মাধ্যমে ভক্ত ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং পরম শান্তি অনুভব করেন। ঈশ্বরের প্রতি প্রেম আমাদের অহংকার দূর করে এবং আমাদের হৃদয়কে বিশুদ্ধ করে তোলে। নিয়মিত ঈশ্বরের নাম জপ, তার গুণাবলী স্মরণ এবং তার প্রতি আন্তরিক প্রার্থনা ভক্তিযোগের গুরুত্বপূর্ণ অঙ্গ। ভগবদ্গীতায় জগৎ এবং জীবনের স্বরূপ সম্পর্কে গভীর দার্শনিক আলোচনা করা হয়েছে। তত্ত্বজ্ঞান আমাদের বুঝতে সাহায্য করে যে এই জগৎ মায়া বা ভ্রমাত্মক প্রতীয়মান হতে পারে এবং প্রকৃত সত্য হল আত্মা ও ব্রহ্মের অভেদ। বিবেক এবং বৈরাগ্যের মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায়। জ্ঞান আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং মোক্ষের পথে চালিত করে। ভগবদ্গীতায় ধর্মকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা কেবল আচার অনুষ্ঠান নয়, বরং জীবনের মূল নীতি ও কর্তব্যকে বোঝায়। প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বভাব ও গুণাবলী অনুসারে কিছু নির্দিষ্ট কর্তব্য রয়েছে। এই কর্তব্য পালন করাই আসল ধর্ম। স্বধর্ম পালন না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যক্তিগত জীবনেও শান্তি থাকে না। ধর্ম আমাদের নৈতিক পথে চালিত করে এবং আধ্যাত্মিক উন্নতির সহায়ক হয়। গীতায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে বর্ণনা করা হয়েছে। তিনি সকল সৃষ্টির উৎস, স্থিতি এবং লয়ের কারণ। তিনিই নিরাকার ব্রহ্ম এবং সাকার রূপে বিভিন্ন দেবদেবীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগৎ সৃষ্টি হয়েছে এবং তার নিয়মেই পরিচালিত হচ্ছে। এই জ্ঞান আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও নির্ভরতা জাগিয়ে তোলে। মন আমাদের কর্ম ও চিন্তা ভাবনার কেন্দ্র। গীতায় মনকে অত্যন্ত চঞ্চল ও শক্তিশালী বলে বর্ণনা করা হয়েছে, যা সহজেই ইন্দ্রিয়গুলির দ্বারা আকৃষ্ট হতে পারে। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও
অসম্ভব নয়। যোগাভ্যাসের মাধ্যমে মনকে বশে আনা যায় এবং একাগ্রতা বৃদ্ধি করা যায়। শান্ত মন আত্ম উপলব্ধির জন্য অপরিহার্য। যোগ শব্দের অর্থ হল মিলন বা যুক্ত হওয়া। গীতার প্রেক্ষাপটে যোগ হল জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ, এই তিনটি প্রধান পথের মাধ্যমে এই মিলন সম্ভব। যোগ আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পরম শান্তির দিকে নিয়ে যায়। জ্ঞান লাভের জন্য শ্রদ্ধা একটি অপরিহার্য গুণ। যখন আমরা শ্রদ্ধার সাথে কোনো বিষয় অধ্যয়ন করি বা কোনো শিক্ষকের উপদেশ শুনি, তখন সেই জ্ঞান আমাদের মধ্যে গভীরভাবে প্রবেশ করে। সন্দেহ এবং অবিশ্বাস জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে। গীতার মূল উদ্দেশ্য হল মানব জাতিকে মোক্ষের পথ দেখানো। মোক্ষ হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরমাত্মার সাথে মিলিত হওয়া। জীবনের সকল কর্ম ও প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এই মোক্ষ লাভ করা। এইভাবে ভগবদ্গীতার প্রতিটি বিচার গভীর তাৎপর্যপূর্ণ এবং মানব জীবনের বিভিন্ন দিক আলোকিত করে। এই জ্ঞান আমাদের সঠিক পথে চলতে এবং জীবনের পরম লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। গীতা অনুসারে ব্রহ্ম হলেন সেই পরম সত্তা যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুতে পরিব্যাপ্ত। তিনি কেবল স্রষ্টা নন, বরং সৃষ্টির প্রতিটি কণা পরমাণুতে তার অস্তিত্ব বিদ্যমান। জল, বায়ু, অগ্নি, পৃথিবী এবং আকাশ, এই পঞ্চভূতে যেমন তিনি আছেন, তেমনি প্রতিটি জীবাত্মার মধ্যেও তার অংশ বিদ্যমান। এই জ্ঞান আমাদের সকল সৃষ্টির প্রতি সমদৃষ্টি এবং সম্মান জানাতে শেখায়। আমরা বুঝতে পারি যে সব কিছুই এক পরম সত্তার প্রকাশ। গীতা কর্মফলের নীতিতে জোর দেয়। আমরা যে কর্মই করি না কেন, তার ফল অবশ্যই ভোগ করতে হবে। ভালো কর্মের ফল ভালো এবং খারাপ কর্মের ফল খারাপ হয়। এই ফল তাৎক্ষণিক হতে পারে বা দীর্ঘ সময় পরেও আসতে পারে, এমনকি অন্য জন্মেও এর প্রভাব থাকতে পারে। কর্মফল একটি প্রাকৃতিক নিয়ম এবং এর থেকে কেউ পালাতে পারে না। এই জ্ঞান আমাদের দায়িত্বশীলভাবে কর্ম করতে উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে প্রেরণা যোগায়। ভক্তিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল ঈশ্বরের ধ্যান। একাগ্রচিত্তে ঈশ্বরের রূপ, গুণাবলী বা নামের ধ্যান করলে মন শান্ত হয় এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপিত হয়। ধ্যান আমাদের মনকে বহির্মুখী চিন্তা থেকে নিবৃত্ত করে এবং অন্তর্মুখী করে তোলে। নিয়মিত ধ্যানের মাধ্যমে আমরা মানসিক শান্তি, একাগ্রতা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। জ্ঞানযোগ অনুসারে এই দৃশ্যমান জগৎ সম্পূর্ণরূপে বাস্তব নয়, বরং এটি একটি মায়া বা এক প্রকারের ভ্রম। যেমন অন্ধকারে একটি দড়িকে সাপ বলে ভুল হতে পারে, তেমনি আমাদের সীমিত জ্ঞানে আমরা এই পরিবর্তনশীল জগৎকে পরম সত্য বলে মনে করি। প্রকৃত সত্য হল অপরিবর্তনীয় ব্রহ্ম। এই জ্ঞান আমাদের জাগতিক বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতে এবং পারমার্থিক সত্যের অনুসন্ধানে মনোযোগ দিতে সাহায্য করে। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম বা কর্তব্য পালন করা উচিত। গীতায় স্বধর্ম পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বধর্ম হল ব্যক্তির নিজস্ব প্রকৃতি, গুণাবলী এবং সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত কর্তব্য। উদাহরণস্বরূপ, একজন যোদ্ধার ধর্ম যুদ্ধ করা, একজন ব্রাহ্মণের ধর্ম জ্ঞান দান করা। নিজের ধর্ম সঠিকভাবে পালন করলে ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং সমাজে শৃঙ্খলা বজায় থাকে। অন্যের ধর্ম পালন করা কঠিন এবং বিভ্রান্তিকর হতে পারে। ভগবদ্গীতায় ঈশ্বরের দুটি রূপের কথা বলা হয়েছে: নিরাকার, যার কোনো নির্দিষ্ট আকার নেই, এবং সাকার, যা বিভিন্ন রূপে প্রকাশিত। নিরাকার ব্রহ্ম হলেন অসীম ও অব্যক্ত সত্তা, যার কোনো বিশেষ রূপ বা গুণ নেই। আবার ভক্তদের ভালোবাসার টানে ঈশ্বর বিভিন্ন সাকার রূপে,
যেমন কৃষ্ণ, রাম ইত্যাদি রূপে প্রকাশিত হন। ভক্তরা তাদের রুচি ও বিশ্বাস অনুসারে ঈশ্বরের যে কোনো রূপের পূজা করতে পারেন। ইন্দ্রিয়গুলি মনকে বহির্মুখী করে তোলে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক বাইরের জগতের সাথে সংযোগ স্থাপন করে এবং মনকে সেই দিকে আকৃষ্ট করে। এই ইন্দ্রিয়গুলি অত্যন্ত শক্তিশালী এবং সহজেই মনকে বিভ্রান্ত করতে পারে। যখন এই মন ইন্দ্রিয়ের পিছনে ধাবিত হয় তখন ব্যক্তি শান্তি ও স্থিরতা হারায়। আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য ইন্দ্রিয় সংযম অত্যন্ত জরুরি। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ মুক্তির তিনটি পথ। গীতাতে মুক্তি বা মোক্ষ লাভের জন্য প্রধানত তিনটি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ বা নিষ্কাম কর্মের যোগ, ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তির যোগ, এবং জ্ঞানযোগ আত্মজ্ঞান এবং তত্ত্বজ্ঞানের যোগ। প্রত্যেক ব্যক্তির স্বভাব ও রুচি অনুসারে এই তিনটি পথের মধ্যে যে কোনো একটি বা একাধিক অনুসরণ করে মুক্তি লাভ করা সম্ভব। সংশয় আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে। সংশয় বা সন্দেহ জ্ঞানের পথে একটি বড় বাধা। যখন আমাদের মনে কোনো বিষয়ে সন্দেহ থাকে তখন আমরা সেই জ্ঞানকে গ্রহণ করতে পারি না এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সংশয় ত্যাগ করে শ্রদ্ধার সাথে তার উপদেশ শ্রবণ করতে বলেছেন। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রয়োজন। গীতা অনুসারে জীব বারবার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। এই চক্র দুঃখ ও কষ্টের কারণ। মোক্ষ লাভের অর্থ হল এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া এবং পরমাত্মার সাথে মিলিত হওয়া, যেখানে অনন্ত আনন্দ ও শান্তি বিরাজ করে। এই ব্যাখ্যাগুলি গীতার আরও কিছু গুরুত্বপূর্ণ বিচার সম্পর্কে গভীর ধারণা দিতে সাহায্য করবে। গীতার জ্ঞান সত্যিই বিশাল এবং এর প্রতিটি শ্লোকের মধ্যেই জীবনের গভীর রহস্য লুকিয়ে আছে। জীবাত্মা ব্রহ্মেরই অংশ। গীতা অনুসারে প্রতিটি জীবাত্মা সেই পরম ব্রহ্মেরই একটি অংশ। যেমন সমুদ্রের এক বিন্দু জল সমুদ্রেরই অংশ, তেমনি আমরা সকলেই সেই অসীম ব্রহ্মের ক্ষুদ্র প্রকাশ। এই জ্ঞান আমাদের মধ্যে একত্বের অনুভূতি জাগায়। আমরা বুঝতে পারি যে বাহ্যিক পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের সকলের অন্তর্নিহিত সত্তা একই। এই উপলব্ধি আমাদের মধ্যে পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং ভালোবাসার জন্ম দেয়। নিষ্কাম কর্ম মুক্তি দান করে। যখন আমরা কোনো প্রকার ফলের আশা না করে কেবল কর্তব্যবোধ থেকে কর্ম করি তখন সেই কর্ম আমাদের বন্ধনে আবদ্ধ করে না। নিষ্কাম কর্মের মাধ্যমে আমাদের মন ধীরে ধীরে শুদ্ধ হয় এবং আমরা আসক্তি ও অহংকার থেকে মুক্তি লাভ করি। এই প্রকার কর্ম আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হয় এবং অবশেষে মোক্ষ দান করে। উদাহরণস্বরূপ, একজন সৈনিক দেশের জন্য যুদ্ধ করেন কোনো ব্যক্তিগত লাভের আশা ছাড়াই। এটি নিষ্কাম কর্মের উদাহরণ। ঈশ্বরের শরণাগত হলে সকল দুঃখ দূর হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং সমগ্র মানবজাতিকে ঈশ্বরের শরণাগত হওয়ার আহ্বান জানিয়েছেন। যারা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করে এবং নিজেদের অহংকার ও কর্তৃত্ব ত্যাগ করে, ঈশ্বর তাদের সকল দুঃখ ও কষ্ট থেকে মুক্তি দেন। শরণাগতির অর্থ হল ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং জীবনের সকল পরিস্থিতিতে তার ইচ্ছাকে মেনে নেওয়া। যখন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তখন আমরা এক গভীর শান্তি ও নিরাপত্তা অনুভব করি। জ্ঞানচক্ষু উন্মীলিত হলে সত্য উপলব্ধি হয়। আমাদের সাধারণ জ্ঞান এবং ইন্দ্রিয়গুলি জগতের বাহ্যিক রূপটি দেখতে পায়, কিন্তু প্রকৃত সত্য উপলব্ধি করতে হলে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করতে হয়। এই জ্ঞানচক্ষু হল আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান। শাস্ত্র অধ্যয়ন,
সদ্গুরুর সান্নিধ্য এবং নিয়মিত ধ্যানের মাধ্যমে এই জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। যখন আমাদের ভেতরের জ্ঞান জেগে ওঠে, তখন আমরা জগতের অন্তর্নিহিত সত্য এবং নিজেদের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হই। স্বধর্ম পালন না করলে অধর্মের সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি তার নিজস্ব কর্তব্য বা স্বধর্ম পালন না করে অন্যের ধর্ম পালনের চেষ্টা করে, তখন সমাজে বিশৃঙ্খলা ও অধর্মের সৃষ্টি হয়। কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব ভূমিকা এবং দায়িত্ব রয়েছে, যা সমাজের সামগ্রিক ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। নিজের কর্তব্য ত্যাগ করা কেবল ব্যক্তিগত উন্নতির পথে বাধাই সৃষ্টি করে না, বরং সামাজিক অস্থিরতাও ডেকে আনে। ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজমান। গীতা অনুসারে ঈশ্বর কেবল বাইরের জগতে নন, প্রতিটি জীবের হৃদয়েও অন্তর্যামী রূপে বিরাজ করেন। তিনি সকলের কর্ম, চিন্তা ও ইচ্ছার সাক্ষী। এই জ্ঞান আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কখনোই একা নই এবং আমাদের প্রতিটি কর্ম ঈশ্বরের দৃষ্টির বাইরে নয়। এটি আমাদের নীতিবোধকে জাগ্রত করে এবং খারাপ কাজ করা থেকে বিরত রাখে। মনকে সংযত করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। মন স্বভাবতই অস্থির এবং চঞ্চল। একে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, ঠিক যেমন বাতাসকে মুঠোয় ধরা। তবে নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে সংযত করা সম্ভব। যোগ অভ্যাস, ধ্যান এবং সৎ চিন্তাভাবনার মাধ্যমে মনের বিক্ষিপ্ততা দূর করা যায় এবং তাকে শান্ত, স্থির করা যায়। ধ্যান হলো মনকে একাগ্র করার এবং অন্তরের গভীরে প্রবেশ করার একটি প্রক্রিয়া। যোগের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ধ্যান একটি অপরিহার্য অঙ্গ। নিয়মিত ধ্যানের মাধ্যমে আমরা মনের অস্থিরতা কমাতে, একাগ্রতা বৃদ্ধি করতে এবং আত্ম উপলব্ধির দিকে অগ্রসর হতে পারি। ধ্যান আমাদের বর্তমান মুহূর্তে স্থির থাকতে এবং ভেতরের শান্তি অনুভব করতে সাহায্য করে। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে ধৈর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। আত্মজ্ঞান বা ঈশ্বরকে লাভ করার প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং এতে অনেক বাধা এবং অসুবিধা আসতে পারে। ধৈর্য ধরে অবিচল থাকলে এবং নিয়মিত সাধনা করলে অবশেষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। অধৈর্য হলে সাধনা ব্যাহত হয় এবং মন হতাশ হয়ে পড়ে। গীতা অনুসারে আমাদের আত্মা বারবার বিভিন্ন শরীর ধারণ করে জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত হয়। এই চক্র দুঃখ ও কষ্টের কারণ। মোক্ষ লাভের প্রধান উদ্দেশ্য হল এই অনন্ত চক্র থেকে মুক্তি পাওয়া এবং পরম আনন্দ ও শাশ্বত শান্তির অবস্থায় স্থিত হওয়া। আমাদের সকল আধ্যাত্মিক প্রচেষ্টা এই মুক্তির লক্ষ্যেই পরিচালিত হওয়া উচিত। মৃত্যু মানুষের দেহের বিনাশ ঘটায়, আত্মার নয়। গীতার অন্যতম মৌলিক শিক্ষা হল আত্মা এবং দেহের পার্থক্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্টভাবে বলেছেন যে মৃত্যু কেবল দেহের বিনাশ ঘটায়, আত্মার নয়। আত্মা শাশ্বত এবং অবিনাশী। মৃত্যুর পর আত্মা এক শরীর ত্যাগ করে অন্য আরেকটি শরীর ধারণ করে, ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে। এই জ্ঞান আমাদের প্রিয়জনদের মৃত্যুতে শোক কমাতে এবং জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে সাহায্য করে। আমরা বুঝতে পারি যে আমাদের আসল পরিচয় এই নশ্বর দেহ নয়, বরং অমর আত্মা। নিষ্কাম কর্ম কেবল মুক্তির পথই নয়, এটি আত্মশুদ্ধির একটি শক্তিশালী মাধ্যমও। যখন আমরা ফলাফলের আশা না করে নিঃস্বার্থভাবে কর্ম করি, তখন আমাদের মন থেকে ধীরে ধীরে স্বার্থপরতা, অহংকার এবং আসক্তির মতো নেতিবাচক গুণাবলী দূরীভূত হয়। এই প্রক্রিয়া আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং আত্মজ্ঞান লাভের জন্য প্রস্তুত করে তোলে। প্রতিদিনের জীবনে ছোট ছোট নিঃস্বার্থ কাজও আমাদের মানসিক শান্তির দিকে নিয়ে যেতে পারে। যারা ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি পোষণ করেন, ঈশ্বর তাদের কাছে সর্বদা বিদ্যমান থাকেন।
ভক্ত যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ঈশ্বর তার হৃদয়ে অনুভব করেন এবং তাকে পথ দেখান। ঈশ্বরের প্রতি আন্তরিক আহ্বান এবং প্রেমপূর্ণ আরাধনা ভক্ত ও ভগবানের মধ্যে এক নিবিড় সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্ক ভক্তকে সাহস, শক্তি এবং আনন্দ দান করে। গীতার জ্ঞানযোগের মূল লক্ষ্য হল আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞানের অভেদ উপলব্ধি করা। প্রকৃত জ্ঞান হল এটা জানা যে জীবাত্মা এবং পরমাত্মা মূলত একই সত্তা, কেবল মায়ার কারণে তাদের মধ্যে পার্থক্য প্রতীয়মান হয়। এই অভেদ জ্ঞান লাভ হলে সকল প্রকার ভেদ বুদ্ধি দূরীভূত হয় এবং ব্যক্তি পরম শান্তি লাভ করে। তত্ত্বমসি, তুমিই সেই, এই মহাবাক্য এই অভেদ জ্ঞানের সারমর্ম। অন্যের ধর্ম পালন করা বিপজ্জনক হতে পারে। গীতায় অন্যের ধর্ম বা কর্তব্য পালনের পরিবর্তে নিজের ধর্ম পালনের উপর জোর দেওয়া হয়েছে। এর কারণ হল প্রত্যেক ব্যক্তির নিজস্ব প্রকৃতি ও গুণাবলী অনুসারে নির্দিষ্ট কর্তব্য নির্ধারিত থাকে। অন্যের ধর্ম পালন করতে গেলে বিভ্রান্তি, অসাফল্য এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। নিজের স্বভাব অনুযায়ী কর্ম করাই সহজ এবং স্বাভাবিক, যা আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক। গীতা অনুসারে প্রকৃতি তিনটি মৌলিক গুণ সত্য, রজ এবং তম দ্বারা গঠিত। এই তিনটি গুণ জগতের সব কিছুকে প্রভাবিত করে, এমনকি আমাদের মন ও কর্মকেও। আমাদের খাদ্য, আচরণ এবং চিন্তাভাবনা এই গুণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে। আত্মজ্ঞান লাভের মাধ্যমে আমরা এই গুণগুলির প্রভাব থেকে মুক্ত হতে পারি। যোগের মাধ্যমে মনকে বশে আনা যায়। মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হলেও যোগ অভ্যাসের মাধ্যমে এটি সম্ভব। যোগের বিভিন্ন পদ্ধতি যেমন ধ্যান, প্রাণায়াম এবং শারীরিক আসন মনকে শান্ত ও স্থির করতে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে মনের বিক্ষিপ্ততা কমে আসে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। সংযত মন আত্ম উপলব্ধির পথে একটি শক্তিশালী হাতিয়ার। যোগের মাধ্যমে মানসিক এবং শারীরিক সুস্থতা লাভ করা যায়। যোগ কেবল আধ্যাত্মিক উন্নতির পথ নয়, এটি মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। যোগ অভ্যাসের মাধ্যমে শরীরের নমনীয়তা ও শক্তি বৃদ্ধি পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ এবং উদ্বেগ কমে। নিয়মিত যোগ অভ্যাস আমাদের জীবনকে আরও ভারসাম্যপূর্ণ ও সুস্থ করে তোলে। গীতাতে ক্ষমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ক্ষমা করার মাধ্যমে আমরা নিজেদের মন থেকে রাগ, বিদ্বেষ এবং প্রতিশোধের ভাবনা দূর করতে পারি। ক্ষমা আমাদের হৃদয়কে হালকা করে এবং মানসিক শান্তি এনে দেয়। যারা ক্ষমা করতে পারে তারা অন্যদের ভুল ত্রুটি সহজে মেনে নিতে পারে এবং একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। শরণাগতি মুক্তি লাভের সহজ পথ। ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ বা শরণাগতি মুক্তি লাভের একটি সহজ এবং সরল পথ। যখন আমরা নিজেদের অহংকার ও কর্তৃত্ব ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করি, তখন ঈশ্বর আমাদের পথ দেখান এবং সকল বিপদ থেকে রক্ষা করেন। শরণাগতি ভক্ত ও ভগবানের মধ্যে এক গভীর ভালোবাসার বন্ধন স্থাপন করে এবং মুক্তি লাভের পথে সহায়ক হয়। গীতার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে সক্ষম। আত্মার স্বরূপ শাশ্বত, অপরিবর্তনীয়। গীতা অনুসারে আত্মা সময়ের ঊর্ধ্বে এবং পরিবর্তনের অতীত। দেহের জন্ম হয় এবং মৃত্যু হয়, কিন্তু আত্মা সর্বদা একই থাকে। এটি কোনো প্রকার পরিবর্তন বা ক্ষয়প্রাপ্তির অধীন নয়। আত্মার এই শাশ্বত স্বরূপ উপলব্ধি করা আমাদের নশ্বর জগতের প্রতি আসক্তি কমাতে এবং অনন্তের প্রতি আকৃষ্ট হতে সাহায্য করে। আমরা বুঝতে পারি
আমাদের আসল পরিচয় ক্ষণস্থায়ী দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এক চিরন্তন সত্তা। প্রত্যেক ব্যক্তির নিজস্ব কর্তব্য পালন করা উচিত। গীতায় ভগবান স্বধর্মের উপর বারবার জোর দিয়েছেন। স্বধর্ম হল ব্যক্তির প্রকৃতি, গুণাবলী এবং সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত কর্তব্য। এই কর্তব্য পালন করা ব্যক্তির জন্য স্বাভাবিক এবং সহজ। নিজের কর্তব্য সঠিকভাবে পালন করলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করে এবং সমাজের সামগ্রিক উন্নতিতে অবদান রাখে। অন্যের ধর্ম পালন করতে গেলে দ্বিধা, অস্পষ্টতা এবং অসন্তোষ সৃষ্টি হতে পারে। ভক্তির মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করা যায়। জ্ঞানযোগের মাধ্যমে ঈশ্বরের নিরাকার স্বরূপ উপলব্ধি করা গেলেও ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের সাকার রূপ এবং তার গুণাবলী সহজে উপলব্ধি করা যায়। ভক্ত ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য লাভ করে এবং তার স্বরূপের মাধুর্য অনুভব করে। ভক্তি ঈশ্বরের প্রতি এক আন্তরিক টান সৃষ্টি করে, যা জ্ঞানযোগের কঠিন পথে চলার চেয়ে অনেক সহজ ও আনন্দময়। বিবেক ও বৈরাগ্যের মাধ্যমে জ্ঞান লাভ করা যায়। জ্ঞানযোগের পথে অগ্রসর হতে হলে বিবেক, সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতা এবং বৈরাগ্য বা জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবেক আমাদের সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এবং বৈরাগ্য আমাদের জাগতিক আকর্ষণ থেকে মুক্ত করে আত্মজ্ঞানের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে। এই দুটি গুণ অর্জন না করলে তত্ত্বজ্ঞান লাভ করা কঠিন। পরিস্থিতি অনুযায়ী ধর্মের তাৎপর্য ভিন্ন হতে পারে। গীতাতে ধর্মকে একটি স্থিতিশীল নীতি হিসেবে দেখা হলেও বিশেষ পরিস্থিতিতে ধর্মের বাহ্যিক রূপ পরিবর্তিত হতে পারে। যেমন সাধারণভাবে অহিংসা পরম ধর্ম হলেও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ধর্মের অন্তর্নিহিত নীতি রক্ষা করাই মূল উদ্দেশ্য। ঈশ্বর পক্ষপাতদুষ্ট নন। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে ঈশ্বর কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, তিনি সকলের প্রতি সমদর্শী। জীব তার নিজের কর্মফল অনুযায়ী দুঃখ বা সুখ ভোগ করে থাকে। ঈশ্বর কেবল সেই কর্মের ফল দান করেন। তিনি কারো প্রতি বিদ্বেষ পোষণ করেন না বা কাউকে বিশেষ অনুগ্রহ দেখান না। ইন্দ্রিয়গুলি স্বভাবতই বহির্মুখী এবং জাগতিক ভোগের প্রতি আকৃষ্ট। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে এই ইন্দ্রিয়গুলিকে সংযত করা অপরিহার্য। ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়, যা আত্মজ্ঞান লাভের জন্য সহায়ক। ইন্দ্রিয়ের দাসত্ব করলে মানুষ কাম, ক্রোধ ও লোভের মতো রিপু দ্বারা চালিত হয় এবং আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হয়। যোগ কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি মন ও শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি বিজ্ঞান। যোগ অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের চিন্তা, আবেগ এবং শারীরিক প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখি। এই আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল সমত্ব বা সমদৃষ্টি। যিনি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, বন্ধু, শত্রু নির্বিশেষে সকলের প্রতি সমান মনোভাব রাখেন, তিনিই প্রকৃত যোগী। এই সমত্ব জ্ঞান আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জীবনের বিপরীত পরিস্থিতিতে অবিচলিত থাকতে সাহায্য করে। ঈশ্বর সকলের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং সমগ্র মানবজাতিকে আশ্বাস দিয়েছেন যে ঈশ্বর সকলের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। তিনি সর্বদা আমাদের কল্যাণ চান এবং আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রস্তুত। ঈশ্বরের প্রতি এই বিশ্বাস আমাদের জীবনে সাহস ও আশা যোগায় এবং কঠিন পরিস্থিতিতেও মনোবল ধরে রাখতে সাহায্য করে। গীতার প্রতিটি উপদেশ
আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে সক্ষম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচান, অর্থাৎ কর্ম করাই তোমার দায়িত্ব, কিন্তু তার ফল কি হবে তা নিয়ে চিন্তা করো না। যদি আমরা শুধুমাত্র ফলের কথা ভাবি, তাহলে আমরা আমাদের কর্মে মনোনিবেশ করতে পারবো না। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য কখনো পরাজিত হয় না। মিথ্যা সাময়িকভাবে জয়ী হলেও শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়। জীবনে সৎ পথ অবলম্বন করলে শান্তি ও সফলতা নিশ্চিত হয়। গীতায় বলা হয়েছে যে জ্ঞানী ব্যক্তি সকলকে সমান দৃষ্টিতে দেখেন, হোক সে ব্রাহ্মণ, গরু, হাতি বা একজন নিচু শ্রেণীর মানুষ। অর্থাৎ জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান দেখে কাউকে বিচার করা উচিত নয়। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের জ্ঞান এবং বিবেককে নষ্ট করে দেয়, যার ফলে সে ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগের মুহূর্তে নীরব থাকাই উত্তম। ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ না থাকলে তা মানুষকে পথভ্রষ্ট করতে পারে। তাই লোভ, কামনা, আসক্তি থেকে দূরে থাকাই শ্রেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মামেকম শরণম ব্রজ, অর্থাৎ ভগবানের শরণ নিলে তিনি সমস্ত দুঃখ থেকে রক্ষা করেন। ভয় দুর্বলতা সৃষ্টি করে এবং উন্নতির পথে বাধা দেয়। আত্মবিশ্বাস ও ভগবানের উপর বিশ্বাস রাখলে ভয় কেটে যায়। ধৈর্য থাকলে সমস্ত কাজ সফল হয়। জীবনে বড় কিছু পেতে হলে অপেক্ষা করতে জানতে হবে। অহংকার পতনের মূল কারণ। যত বড়ই হও না কেন, বিনয়ী হও। প্রকৃত সুখ বাইরের বস্তু থেকে আসে না, এটি আমাদের মন থেকে আসে। আত্মবিশ্বাস ছাড়া জীবনে কোনো কাজেই সফলতা আসে না। নিজের দক্ষতা ও যোগ্যতার উপর বিশ্বাস রাখো। অন্যের কল্যাণে কাজ করা মানেই নিজেকে মহৎ করে তোলা। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত ধর্ম হলো অন্যের উপকার করা। জীবনে শান্তি পেতে হলে সবাইকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে শান্তি লাভ করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা উত্তম। লোভ মানুষের সর্বনাশের কারণ। অতিরিক্ত লোভ মানুষকে অন্যায় পথের দিকে ঠেলে দেয়। সত্য বলার অভ্যাস গড়ে তোলো, কারণ মিথ্যা মানুষকে এক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়। জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। যে ব্যক্তি পাপ কাজ করে সে ভবিষ্যতে তার ফল ভোগ করে। তাই ন্যায়ের পথে চলাই শ্রেয়। প্রত্যেক মানুষের কিছু দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাই হলো ধর্ম। ভালো কাজ করলে স্বীকৃতির জন্য অপেক্ষা করো না। যদি নিঃস্বার্থভাবে কাজ করো তবে তা সত্যিকারের সাফল্য আনবে। প্রকৃত বন্ধু জীবনে সঠিক পথে পরিচালিত করে, আর মিথ্যা বন্ধু বিপথে নিয়ে যায়। ভালো ও বিশ্বস্ত বন্ধু নির্বাচন করো। অলসতা দারিদ্র্যের কারণ। কর্মঠ হও এবং প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করো। নিজের সাফল্যে গর্ব করা উচিত নয়, কারণ সবই ক্ষণস্থায়ী। বিনয়ী হও এবং সব সময় শিখতে থাকো। জ্ঞানই প্রকৃত শক্তি। যত বেশি জ্ঞান অর্জন করবে ততই জীবনে উন্নতি হবে। সঠিক অভ্যাস তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভালো অভ্যাস গড়ে তোলো এবং মন্দ অভ্যাস ত্যাগ করো। জীবনে সফল হতে হলে নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করা, সঠিক সময়ে ঘুমানো, খাওয়া এবং কাজ করার অভ্যাস গড়ে তোলো। সৎ পথে থাকো, মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যা সাময়িকভাবে সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সত্যের পথে থাকাই সর্বদা শ্রেয়। প্রত্যেক কাজে সততা বজায় রাখো। সততা মানুষের চরিত্রকে উন্নত করে এবং সমাজে তাকে সম্মানিত করে। প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করো। ধ্যান ও প্রার্থনা মানসিক শান্তি দেয় এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। পরিবারের সঙ্গে সময় কাটাও। পরিবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হয়। স্বাস্থ্যের যত্ন নাও।
ভালো স্বাস্থ্য না থাকলে জীবনে কোনো আনন্দই উপভোগ করা সম্ভব নয়। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। শত্রুর প্রতি বিদ্বেষ পোষণ করো না। বিদ্বেষ ও প্রতিহিংসা কেবল নিজেকেই কষ্ট দেয়। ক্ষমা করাই শ্রেয়। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। ভবিষ্যতের চিন্তায় সময় নষ্ট না করে বর্তমানে বাঁচার চেষ্টা করো। ধন সম্পদ সঞ্চয় করো, কিন্তু তার দাস হইও না। অর্থের প্রয়োজন আছে, তবে এটি জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোক সমাজের ভয়ে সত্য কথা বলা বন্ধ করো না। অন্যের মতামতের ভয়ে সত্য বলা বন্ধ করলে নৈতিক অবক্ষয় ঘটে। অহেতুক ভোগ বিলাসে মত্ত হইও না। বিলাসিতা মানুষকে আলস্যের দিকে ঠেলে দেয় এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। ভালো বন্ধুর সঙ্গ গ্রহণ করো। ভালো বন্ধুরা জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, আর খারাপ বন্ধুরা ধ্বংস ডেকে আনে। অন্যের দোষ খোঁজা বন্ধ করো। নিজেকে উন্নত করতে হলে আগে নিজের দোষ খুঁজে তা সংশোধন করতে হবে। নিজেকে কখনোই ছোট ভেবো না। আত্মবিশ্বাস হারিয়ে ফেললে জীবনে উন্নতি করা সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাস রাখো। দুঃখ এবং কষ্টকে জীবনের অংশ হিসেবে মেনে নাও। সুখ দুঃখ জীবনের দুটি অংশ। দুঃখ পেলে হতাশ না হয়ে তা কাটিয়ে উঠতে চেষ্টা করো। অন্যের সুখ দেখে ঈর্ষান্বিত না হয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো। জীবনে নম্রতা বজায় রাখো। বিনয়ী মানুষ সর্বদা শ্রদ্ধার পাত্র হয়। অহংকার পরিত্যাগ করো। ধৈর্য হারিও না। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই। নিজের লক্ষ্যে অবিচল থাকো। বাধা আসলেও কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হইও না। কঠোর পরিশ্রম করতে শেখো। সাফল্যের মূল মন্ত্র হলো কঠোর পরিশ্রম। প্রকৃত দান হলো তা যা বিনিময়ে কিছু আশা না করে দেওয়া হয়। দানের পর অহংকার করলে তা প্রকৃত দান নয়। জীবনে সুখ দুঃখ আসবেই। কেবল সুখের সময় আনন্দিত হওয়া এবং দুঃখের সময় হতাশ হওয়া বুদ্ধিমানের কাজ নয়। জীবনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু ধৈর্য এবং সহনশীলতা থাকলে তা সহজেই পার করা যায়। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুললে জীবনে উন্নতি নিশ্চিত। প্রতিযোগিতা ভালো, কিন্তু সহানুভূতি ও সহযোগিতা মানুষকে আরও বড় করে তোলে। অহংকারী মানুষ তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, তাই বিনয়ী ও সদয় ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করো। সময় একবার চলে গেলে তা আর ফেরত আসে না। সঠিকভাবে সময়কে কাজে লাগাতে জানতে হবে। প্রকৃতির উপর অত্যাচার করলে তা একদিন আমাদের বিরুদ্ধেই ফিরে আসবে। তাই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। জীবনে যা কিছু পাও তার জন্য কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা মানুষকে আরও সুখী করে তোলে। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাই আবেগ নিয়ন্ত্রণ করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভালো বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং চিন্তাধারা পরিশীলিত হয়। অপ্রয়োজনীয় বিতর্ক কেবল সময় নষ্ট করে এবং সম্পর্ক নষ্ট করতে পারে। ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং তা অর্জনের চেষ্টা করো। বড় কিছু অর্জন করতে হলে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে এগোতে হবে। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভক্তিমূলক আরেকটি যাত্রায়। ততক্ষণে সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।